হসপিটাল অবশ্যই ভালো জায়গা একটা পেশেন্টের জন্য, সেফ জোন। সো এট এ সার্টেন টাইম পর হসপিটাল থেকে রিলিজের পরে হোম কেয়ারের গুরুত্ব কতটুকু? ফার্স্ট অফ অল যেটা হোম কেয়ার সার্ভিস যেটা আপনি বলছেন বা হচ্ছে কি হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডিং সিচুয়েশনটাকে বলছেন। এটা ডেফিনিটলি একটা দেশের বা মানুষের জন্য অনেক একটা ব্লেসিং। সব মানুষ, সব পেশেন্ট হচ্ছে গিয়ে আপনার চাইলেই হসপিটালে যে পোস্ট কেয়ার যে ম্যানেজমেন্টটা বা পোস্ট ডিসচার্জ ম্যানেজমেন্ট যেটা, একটা পেশেন্ট হসপিটালে অনেকদিন ভর্তি থাকার পরে যেটা হয়ে গেছে যে বাংলাদেশ বলেন বা ওয়ার্ল্ডে বলেন, হচ্ছে গিয়া দিনকে দিন হচ্ছে গিয়া ম্যালিগন্যান্সি বা ক্যান্সার অনেক বেড়ে যাচ্ছে। রাইট, কেমোথেরাপিউটিক পেশেন্ট বা পেলিয়েটিভ কেয়ারের পেশেন্ট অনেক বেড়ে যাচ্ছে। এক্সাক্টলি। সো এইসব সিচুয়েশন গুলাতে এবং হচ্ছে স্ট্রোকের পেশেন্ট আমরা হরহামেশাই দেখতে পাই। বাসায় এবং আমাদের সবকিছুর সাথে, সাথে আমাদের ইকোনমিক্যাল সাপোর্টের জন্য আমরা সবাই হচ্ছে দৌড়াচ্ছি অলমোস্ট। সবাই সব দিকে দৌড়াচ্ছি। সবাই তাদের নিজেদের নিজেদের প্রফেশনাল জায়গা থেকে অনেক দূরে হচ্ছে কাজ করতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে। সবাই চাইলেই একজন অসুস্থ মানুষকে ওইভাবে সাপোর্ট দিতে পারছে না। ছেলে-মেয়ে চাচ্ছে যে তার বাবাকে সাপোর্ট দিতে, তার ছেলে-মেয়ে চাচ্ছে তার বাবাকে সেবা করতে, মাকে সেবা করতে, এক্সাক্টলি। কিন্তু পারছে না। স্বামী চাচ্ছে যে স্ত্রী খারাপ মানে অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে, তাকে সেবা দিতে পারছে না। ওয়াইফ চাচ্ছে স্বামীকে সেবা করতে পারছে না। এবং এই যে মানে আপনার বলবো যে লিমিটেশনস, এই লিমিটেশনস গুলো ডেফিনিটলি ওভারকাম করার জায়গাটা হচ্ছে গিয়ে হেলথ কেয়ার সার্ভিস। For more update, visit our website www.respitecarebd.com.